নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব গ্রাম পঞ্চায়েত নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে বা শেষ তারিখ কবে। এখানে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশনের শেষ তারিখ কবে দেওয়া রয়েছে। এখানে গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশন প্রসেস কবের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের সবার মনে কিন্তু রয়েছে আশা করি। তো আজকে সেই সম্বন্ধে আলোচনা করব। এখানে কি কি দেওয়া রয়েছে। এখানে গ্রাম পঞ্চায়েতের অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, শেষ তারিখ কবে। আকাশ নীল ঠাকুর পুকুর কলকাতা 61 থেকে প্রশ্নটি রেখেছেন। উত্তরে বলা হয়েছে সম্ভবত নির্বাচনের পর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। গ্রাম পঞ্চায়েত নিয়োগের সম্ভবত নির্বাচনের পর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে। এটা কিন্তু যারা আমার পুরনো ভিউয়ার বা আমার যারা ভিডিওটি দেখেছে তারা হয়তো অবশ্যই এই বিষয়টি জানে। তো এরপরে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য এখনও নাম রেজিস্ট্রেশন করেনি। যখন পুরোপুরি দরখাস্ত নেওয়া তখন নাম রেজিস্ট্রেশন সহ দরখাস্ত করলে অসুবিধা হবে কি? মিনা বসু জগদীশপুর হাওড়া থেকে প্রশ্নটি রেখেছেন। এখানে উত্তরে বলা হয়েছে না, অসুবিধা হবে না। এখানে বলা হচ্ছে যে নির্বাচনের পর যে দরখাস্ত নেওয়া শুরু হবে তখন যদি কেউ নাম রেজিস্ট্রেশন করতে চায় তখন কি কোনো রকম অসুবিধা হবে? এখানে বলা হয়েছে না, অসুবিধা হবে না। মানে এখানে তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে তখন যদি রেজিস্ট্রেশনটি করে অ্যাপ্লাইটি করো তখনও কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরপরে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কম্পিউটারের যে যোগ্যতা চাওয়া হয়েছে সেখানে যুব কম্পিউটার কিংবা জওহরলাল নেহরু কম্পিউটার সেন্টার সহ একাধিক সংস্থা থেকে পাস করলে ওই সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করা যাবে কি? তনু কোটাল পিড়াকাটা পশ্চিম মেদিনীপুর থেকে প্রশ্নটি রেখেছেন। এখানে উত্তরে বলা হয়েছে হ্যাঁ, করা যাবে। আমাদের লোকালে যে কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেখান থেকে যদি আমরা কোনো রকম কম্পিউটারের কোর্স করে থাকি তাহলে সেই সার্টিফিকেট দিয়ে আমরা দরখাস্ত করতে পারবো কি না। এখানে সরাসরিভাবে বলা হয়েছে কোনো সরকারি স্বীকৃত যদি কম্পিউটার সেন্টার হয় তাহলে সেখান থেকে যদি তোমাদের সার্টিফিকেট দেওয়া হয় তাহলে সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে রেজিস্ট্রেশন কিভাবে কমপ্লিট করব। তাহলে কি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি? কিভাবে আমরা বুঝবো যে আমার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে? তো এই সম্বন্ধে আমার চ্যানেলে কিন্তু ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে, তোমরা স্কিপ করে করে দেখো, এই জন্য তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। যদি আবারও তোমরা নতুন করে গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশনের ফুল ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশনের ফুল ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করি এই ভিডিওতে তোমাদের কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি এবং রেজিস্ট্রেশন সম্বন্ধে তোমাদের কী কী মনে প্রশ্ন রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা এখনও গ্রাম পঞ্চায়েত নিয়োগে যে রেজিস্ট্রেশনটি করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটি কিন্তু কমপ্লিট করে নেবে, তাতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।